বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সেলের দুটি সূত্র নিয়ে কথা বলবো, আর সে দুটি সূত্র হচ্ছে কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস। তো চলুন আমরা দেখি মাইক্রোসফট এক্সেলে কিভাবে কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস ফর্মুলা কাজ করে। প্রথমে আমরা দেখব কাউন্ট ইফ ইকুয়াল টু দিলাম কাউন্ট ইফ, এখানে দেখাচ্ছে রেঞ্জ এবং ক্রাইটেরিয়া। আমি এই রেঞ্জটিকে নিচ্ছি, নেম টোটাল রেঞ্জটিকে সিলেক্ট করলাম, কমা দিলাম এবং আমি এখানে একটি ক্রাইটেরিয়া বসাবো। এই রেঞ্জের ভিতরে যে কোনো একটি ক্রাইটেরিয়া আমাকে নিতে হবে। তো আপনারা জানেন ক্রাইটেরিয়া আমরা কিভাবে লিখব, ডাবল ইনভার্টেড কমা এর ভিতরে ক্রাইটেরিয়াটি লিখব। আমি ফারুক লিখছি, ডাবল ইনভার্টেড কমা শেষ ব্র্যাকেট শেষ, এন্টার করলাম। এই যে রেঞ্জটি আমি সিলেক্ট করেছি তার ভিতরে যে কয়টি ঘরে ফারুক লেখাটি আছে সেই কয়টি ঘরই কিন্তু এখানে শো করছে, মানে 3টি ঘরে ফারুক লেখা আছে, এখানে 3 শো করছে। আমি যদি এই ঘরটিকেও ইব্রাহিমের পরিবর্তে ফারুক লিখি, দেখেন এখানে কিন্তু 4 হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাউন্ট ইফ আমরা কিভাবে ইউজ করব। এবার কাউন্ট ইফস, একের অধিক ক্রাইটেরিয়া সেট করার জন্য আমরা কাউন্ট ইফস ফর্মুলাটি ইউজ করে থাকি। তো দেখেন ইকুয়াল টু কাউন্ট ইফস, ডাবল ক্লিক করলাম, এখানে দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ, আমি প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ নিয়েছি, নেমের এই কলামটি, এখানে কমা দিলাম এবং প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ থেকে যে কোনো একটি ক্রাইটেরিয়া আমাকে সিলেক্ট করতে হবে। আমি ফারুক নিচ্ছি, এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়েই আমাকে ক্রাইটেরিয়া সেট করতে হবে, অথবা আমি ফর্মুলাটি ডিলিট করে দিচ্ছি এখান থেকে ইকুয়াল টু কাউন্ট ইফস। এইটা লেখার পর আমরা এখান থেকে ফাংশন ইনসার্ট ফাংশনে আমরা যদি ক্লিক করি, এখানে দেখেন বক্স আসলো যেখানে আমরা আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ এবং ক্রাইটেরিয়া ইনপুট দিব। তো আমি এইখানে এই ঘরে কার্সরটি রেখে প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ নিচ্ছি, একেবারে প্রথম থেকে সিলেক্ট করে শেষ পর্যন্ত নেমের এই কলামটিকে আমি প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ হিসাবে নিলাম এবং কার্সর ছেড়ে দিলাম। তারপর ক্রাইটেরিয়া, প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ থেকে আমাদের একটি ক্রাইটেরিয়া সেট করতে হবে, তার জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ক্রাইটেরিয়া নিব ফারুক, আমি এই ফারুকের ঘরে ক্লিক করছি। ওইখানে ম্যানুয়ালি যেভাবে আমরা বসাচ্ছিলাম, ডাবল ইনভার্টেড কমা বসিয়ে দেন তার ভিতরে আমরা ক্রাইটেরিয়া বসাচ্ছিলাম, এখানে কিন্তু আমাকে সেটা করতে হচ্ছে না। এই ক্রাইটেরিয়া 1-এর ঘরে আমি ক্লিক করার পর যে ক্রাইটেরিয়াটি আমি নিতে চাচ্ছি সেখানে যদি ক্লিক করি, এখানে অটোমেটিক্যালি সেই সেলটি কিন্তু বসে যাচ্ছে। এবার আমরা দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ সেট করব, তার জন্য আমি এখানে ক্লিক করব। দেখেন পরপর ঘরগুলি কিন্তু বেড়ে যাচ্ছে এবং আপনারা যদি ক্রাইটেরিয়া 2 এর পরে যদি ক্রাইটেরিয়া 3, 4 এভাবে নিতে চান, ঘর একের পর এক বাড়তে থাকবে এবং আপনারা ইচ্ছামতো ক্রাইটেরিয়া রেঞ্জ এবং ক্রাইটেরিয়া সেট করতে পারবেন। তো আমরা দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জটি নিব, প্রোডাক্ট নেম, কার্সর ছেড়ে দিলাম। দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জের ভিতর থেকে আমাদেরকে দ্বিতীয় ক্রাইটেরিয়াটি সেট করতে হবে, এখানে আমি নিলাম প্রোডাক্ট 6। দেখেন আমরা প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ এই কলামটিকে নিলাম, প্রথম ক্রাইটেরিয়াটি নিলাম ফারুক, দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ নিলাম হচ্ছে প্রোডাক্টের কলাম এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া নিলাম প্রোডাক্ট 6। আমি এখানে ওকেতে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু 2 আসলো। এটি কিভাবে আসলো? এই যে এখানে আমাদের ফারুক লেখা আছে 4টি ঘরে, আমার দ্বিতীয় যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ছিল প্রোডাক্ট 6, তার মানে 2টি ক্রাইটেরিয়া আমার মিলতেছে শুধুমাত্র 2টি ঘরে, এই কারণেই এখানে 2 কাউন্ট হচ্ছে। আমি যদি এখানে প্রোডাক্ট 5 এর জায়গায় প্রোডাক্ট 6 দিয়ে দেই, তাহলে দেখেন এখানে কিন্তু 2 এর জায়গায় 3 হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাউন্ট ইফস কিভাবে কাজ করে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।